জাস্ট ফুল ফুটছে। দেখি ফুলগুলো একটু কাছ থেকে দেখাই। দেখাও। ও ঘন্ট ফুল। ঘন্ট ফুল না রে, হাসনা হ্যাঁ না। তা তো জানি। এই ডালটা তুলে দাও মো। হ্যাঁ ডাল তুলে দিব জন্য আসলাম। কিন্তু ডাল তুলতে যা ভাঙো না আবার। ভাঙেই না যায়। কোথায় তুলবা রে? ভিতর দিয়ে দেওয়া যাবে? একটু আকালে ধরতে লাগতো। আটকিছে বেল গাছের মধ্যে আটকিছে। কেন আমার যদি জায়গা থাকতো আমি দেখতে আরো কত কি করতাম গাছ। তাহলে এখন কি করি তোমাকে? আমাদের জমিটাতেই তো লাগাইতে পারি। কি করবো ওটা? ওমা এটা নাইমে দেখতেছে আবার। হ্যাঁ ওই পাশে ওই পাশটা ওই এই মো। হ্যাঁ এই ডালটার ওপাশে জানি জানি এই ডালটা না সরালে তো হবে না। দাও দাও ওই পাশটা করে দাও তুলে। হ্যাঁ বাস 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 থাক 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 উঁচায় থাক কিছু থাক। ও এইটা ডালের হ্যাঁ মধ্যে থাক থাক থাকবে। থাক থাক ওইটাই থাক। আর এটা ওই যে তারের মধ্যে আটকিছে। ওটা আটকুক আটকুক কিছু হয় না। গন্ধ তো বাড়বে। হ্যাঁ হ্যাঁ গন্ধই দরকার। গন্ধই দরকার। ও যাচ্ছে দোকানে, আমাদের পাড়ার দোকানে চানাচুর আনতে। সকালের জলখাবার কি খাবো তাই। চা বিস্কুট খেয়েছি কিন্তু ব্রেডও আছে। এবার ব্রেডটা সেকে খাবো কি দিয়ে, যেমন নেই এখানে বাটারও নেই। ডিম দিয়ে ডিম পাউরুটি খাওয়া যেত যদিও। তো বৃষ্টির দিন তো মনে হলো যে একটু দুধ চার সাথে চানা দিয়ে মুড়ি মাখিয়ে খাই সবাই মিলে, এটাই মনে হলো। আর আকাশ প্রচণ্ড পরিমাণে খারাপ ওয়েদার, মানে পুরো মেঘ গুড়গুড় করছে, যখন তখন বৃষ্টি নামবে আবার। তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। মিকো দেখো এখানে আমাদের বাইকের মেলা লেগেছে। ওই আমার ননদের বাড়িতে কাজ হচ্ছে তো এখানে বাইক রেখেছে, আর ওই ডালটাকে উপরে তুলে দিয়েছি লাঠি দিয়ে। টুটন দেখো আকাশটা পুরো মেঘলা, পুরো মেঘলা, যখন তখন বৃষ্টি নামবে এমনই বোঝা যাচ্ছে। পুরো মেঘলা। মিকি আসো। দেখো মানুষের বাড়িতে উকি মারবে গিয়ে গেট খুলে, এটা এরকম। ওই দেখো দৌড়। ওই দেখো কেমন করে গেল ভিতরে, দেখলে? দেখো আকাশের অবস্থা পুরো, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, পুরো মেঘ গুড়গুড় গুড়গুড় করছে। হ্যাঁ যখন তখন বৃষ্টি নামবে। তো চলো। হ্যাঁ ওর পা ধরে দিব এখন। এই দেখো দুধ চা হয়ে গেছে প্রায়, নামাবো। আর আমাদের দুজনের জন্য করছি, কারণ কি মা স্নান করতে গেছে। আর এই যে মুড়ি স্নান করতে গেছে, কখন স্নান করে আসবে, তারপরে পুজো দেবে, তারপরে খাবে, তো তখন করা যাবে। এখন পুরি কি টেস্ট হবে রে? পেঁয়াজ দেবো না? না সকাল সকাল খাবো না পেঁয়াজ। তেল আরো দিব নাকি? না না অল্প তেলেই ভালো। কালকে আনছো? না কালকে তো ওই আগের গুলো যা তো শেষ। এগুলা খাইলে তোমার সমস্যা হয় না? না এখন আমি ফিট। তেল মনে কম হয়েছে নাকি? না কোথায় খাবে? খাই টেবিলে খাই। কালকে মাংস আছে, আজকে কি লতা শুটকি করবো বাস, তাই তো? আর মুসুরির ডাল তাহলে হবে। হবে। বাইরে পুরো অন্ধকার করে আসছে, মানে
লাইট জ্বালিয়ে রান্না করা ছাড়া কোনো বুদ্ধি নেই। এমনিতেও দিনের বেলা লাইট জ্বালাই, তবে অনেক যখন রোদের আলো থাকে তখন লাইট না জ্বালালেও হয়। তবে বাইরের অবস্থা যা অন্ধকার করে আসছে চারিদিক। আর এই হচ্ছে শুটকি। আমাদের এখানে না এই শুটকিগুলো পাওয়া যায় খুব সুন্দর। কলকাতাতে না এই শুটকিগুলো খুঁজেছিলাম, হয়তো আমরা যেখানে থাকি সেখানে পাওয়া যায় না, অন্য কোথাও পাওয়া যায়, সেটা হতে পারে। কিন্তু এই শুটকিগুলো আমাদের এখানে মানে এগুলোই বেশি পাওয়া যায়। তো আজকে বানাবো হচ্ছে লতা শুটকি। লতা বলতে কচুর লতি দিয়ে শুটকি। আর কালকের চিকেন আছে জাল দিয়ে রেখেছিলাম। তো কালকে রাতে আমরা কেউই চিকেন আর খাইনি, এই যে দেখো। তো এটা পুরো চিকেন কষা ঝোড়ো একদম হয়ে গেছে। কালকেই বানিয়েছিলাম যখন চিকেন কষাই হয়েছিল। আজকে মানে কালকে জাল দেওয়াতে আরো বেশি শুকিয়ে গেছে। আর তার সাথে বানাবো হচ্ছে মসুরির ডাল, আর ভাত তো বানাতেই হবে। ভাতটা বসিয়ে দেবো। বাইরের ওয়েদার এত খারাপ না, মানে কেমন যেন একটা লাগছে, এমন ওয়েদার খারাপ ভালো লাগে না। আমি তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর ও হচ্ছে রাস্তায় হাঁটাহাঁটি করছে, অনেকেই আছে তাদের সাথে কথা বলছে। তার মধ্যে ফোন দিয়ে বলল যে মৌ ওই দাদা কিন্তু এসছে ল্যাপটপটা নিতে। তো আমি বললাম ঠিক আছে, নিয়ে চলে আসো। তো ওই দাদা, তারপরে আরেকটা ভাই আছে, তারপরে ও তিনজনে মিলে কিন্তু আমাদের ঘরে এখন বর্তমান ল্যাপটপটা মানে চার্জে দিয়ে ওটা দেখছিল। আর হচ্ছে কত টাকায় বিক্রি করেছি সেটাও তোমাদের বলছি। সবার আগে এটা বলিনি যে আমাদের ল্যাপটপটা মানে ওই যে বললাম তোমাদের ওই দিন বলেছিলাম মনে হয় যে তুমি আগের দিন কিনলেও সেটা 5 দিন পরে বিক্রি করতে গেলে বা পরের দিন বিক্রি করতে গেলে সেটা সেকেন্ড হ্যান্ডই হবে। আর 3 বছর ইউজ না করে ফেলে রেখে সেটাও বিক্রি করলে ওই সেকেন্ড হ্যান্ডই হবে। তো আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো যদিও যে নিয়েছে সেও ভালো করে দেখেছে, এবং যে ভাইটা সবসময় এগুলো নিয়ে থাকে মোবাইল ল্যাপটপ, ওর মোবাইল ল্যাপটপেই কাজ সারাদিন। মানে ও হচ্ছে সিম এরিয়াতে আছে, এয়ারটেল কোম্পানিতে আছে। তো যাই হোক, তারপর ওই ভাইটাও দেখে শুনে খুব সুন্দর করে নিয়েছে, ওই দিনও দেখেছিল। আর আমরা ল্যাপটপটা বিক্রি করেছি 30,000 টাকায়। আর ল্যাপটপটা কিনেছিলাম যখন এর ভ্যালু মানে ছিল প্রাইস, যেটা আর কি মানে মেইন দাম ছিল, সেটা হচ্ছে 64,000 টাকার ল্যাপটপ আমরা বিক্রি করলাম কত 30। আর হচ্ছে তোমার এটা ছিল, কিন্তু আমরা ইএমআই দিয়ে করেছিলাম, তো ইএমআইতে পড়েছিল 74,000। তো এই যে দেখো টাকা গুনে তারপর হিসাব করে দিল। এই যে এখন ল্যাপটপটা নিয়েও গেল, প্রায় 1.5 ঘন্টার মতো আর কি আমাদের ঘরে ছিল। তো আমাদের ল্যাপটপ নিয়ে গেল, ল্যাপটপটা বিক্রি হলো আজকে। কি একটা অবস্থা, কাপড় চোপড়ে আমাদের বারান্দার মধ্যে একদম ভর্তি। কারণ এই যে বাইরে একটু পরে বৃষ্টি আসে, আর ওই বৃষ্টি আসার কারণে কাপড়গুলো বাইরে মেলতেও পারছি না। তো ওই জন্য মনে করো যে কাপড়গুলো একেবারে বারান্দায়। আর এতক্ষণ ওই যে দাদা আর ওই ভাইটা আমাদের ঘরে ছিল, ল্যাপটপটা চার্জে দেওয়া হলো, বিল টিল সব কিছু একদম রেডি করে দিলাম। তো এই যে এক্ষুনি নিয়ে গেল। আর কত টাকায় বিক্রি হয়েছে আমি তোমাদেরকে একটু পরেই বলছি সবটা। যাই হোক, তো চলো রান্না এদিকে মানে সবগুলো ইয়ার্কি করছে, ওগুলো দেখে আসলাম। ভাত হয়ে গেছে, ভাত রান্না করে ফেলেছি, আর আলু কাটলাম, আলু আর লতি দিয়ে হচ্ছে শুটকি রান্না করব। এখন ডালটা বসাবো। এই তো মানে এখানে আমার 1 ঘন্টার মতো সময় মানে এখানে ওই দাদাদের জন্য আর কি ইয়ে করছিলাম, যে যেহেতু জিনিসটা একটা নেবে সব কিছু বুঝিয়ে দিতে হবে, তাই না? আর একটা কোনো জিনিস কেনার পর সেটা বিল টিল সব কিছু একদম সেকেন্ড হ্যান্ড যখন বিক্রি করবে বিল টিল সমস্ত কিছুটাই দিতে হবে, তাছাড়া তো হবে না। বিলটা না দিলে আমাদেরই খারাপ লাগবে, যে নিচ্ছে তারও মনের একটা সন্তুষ্টির ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে মানে যেভাবেই হোক সবটা ঠিক করে হাতে তুলে দেওয়াই বেস্ট। যাই হোক, চলো এখন আমি রান্নাটা সেরে নিই। সময় তো কিছুই না, দেখতে দেখতে চলে যাচ্ছে। আমি ভিডিও আজকে এডিট করিনি এখনও, জানি না ভিডিও কখন দিতে পারবো। গুড্ডি, হ্যাঁ গুড্ডি, কেন গন্ধ গন্ধ নাকি? এইটুক ছোট বাটি গেতা হাতে নিয়ে খাইতে পারবা? ভালো লাগে না? আমরা কালকে খাইছিলাম, তুমি তখন কি করতেছিল? পূজা দিতেছিল মনে হয়। বসে খাও, বসে খাও। আমি এদিকে শুটকি ভাজছি, ভাজা হয়েও গেছে। একটু কড়া করে না ভাজলে না ভালো লাগবে না।
এখানে হচ্ছে কচুর লতিটাকে সেদ্ধ করছি, একটু জলটা ফেলে দেবো সেদ্ধ করে, নাহলে আবার গলায় যদি লাগে ওই হয়। আমি কিন্তু অন্য সময় কচুরলতি রান্না করলে পেঁয়াজটা দিই না, কিন্তু এবার মনে হলো যে একটু পেঁয়াজ দিই। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুধু রসুন দিয়ে করতাম আর কি, পেঁয়াজটা দিতাম না। তো আজকে কিন্তু ইচ্ছে করেই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবগুলোই দিলাম। আর লবণ রাখার ইয়েটা তোমরা অনেকেই বলেছো চেঞ্জ করতে, তো আমরা কিনবো দুই একেই। হ্যাঁ, মিকির বাবার কি মন খারাপ? তো কচুর লতিটা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি, এখন হচ্ছে এটা জল ঝরিয়ে তারপরে এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা যে ভালো করে তো এগুলো ভেজে নিলাম, তারপরে ওখানে দিয়ে দেবো। আর কচুর লতির সঙ্গে না অল্প একটু আলু দিয়েছি, মা বলছিল আলু দিতে, মানে আমার শাশুড়ি মা। আর আলু দিলে তো একটু তো মাখা মাখা হবে, ভালোই লাগবে মনে হয়। আর এমনিতে অন্য সময় শুধু কচুর লতি দিয়ে খাওয়া হয়েছে, আর কাঁঠালের বীজ দিয়ে খাওয়া হয়েছে। কাঁঠালের দানা দিয়ে তো দারুণ লাগে শুটকি। আর এই হচ্ছে আমার মশলাদানি, যেটা তোমরা বলছিলে যে এর মশলাটা বেশি দিন থাকবে না, তো বাড়ি থাকতে থাকতে খেয়ে শেষ করে যেতে হবে, আর নয়তো পুরো একদম অন্যরকমভাবে ব্যবস্থা করে তারপরে আর কি রেখে যাব। বসিয়েছি হচ্ছে মুসুরির ডাল, এই যে পেঁয়াজ আর লঙ্কা আর লবণ দিয়েছি, সেদ্ধ হয়ে যাক। আমার প্রেশার কুকার খারাপ হয়ে গেছে, তাই প্রেশার কুকারে সেদ্ধ দিতে পারলাম না, নাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে হচ্ছে কচুর লতি আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। শুটকিগুলো তো ভেজে নিয়েছি একটু মোটামুটি কড়া করেই, তারপরে কচুর লতি আর আলুটাকেও ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে কিন্তু শুটকিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে নামাবো। তো এই যে দেখো বেশ কিছুক্ষণ পরে কিন্তু নামিয়ে নিচ্ছি। আর কচুর লতি দেখে আজকে অনেকেরই লোভ লাগার কথা, কারণ কচুর লতি দিয়ে শুটকি অনেকেই কিন্তু খুব পছন্দ করে। দেখো কেমন একা একাই চেয়ারে উঠে ওখানে বসলো। কি হয়েছে তোমার? বাইরে দেখার জন্য তুমি এখানে উঠেছিলে, আমি দেখেছি, তারপরে চেয়ারে বসলো। এখন দেখো একা একাই, আমি ওদিকে রান্না করছি। ডালের টেস্ট হবে রে, ফুরনের উপরে নাকি ডালের টেস্ট নির্ভর করে। যা সেন্ট গন্ধ বেরোচ্ছে, সেন্ট গন্ধ সব বেড়েছে। এই দেখো সারাদিন পর এখন গিয়ে রোদ উঠলো, রোদের ঝলকটা এখন পড়লো, কিন্তু কতক্ষণ থাকবে? এই রোদের তো হিট নেই। কি সুন্দর লাগছে, বৃষ্টি ভাঙা রোদটা দেখবে কি ভালো লাগে। একটা ফুল উকি মারছে আমার দিকে, ওই দেখো। আজকে মাথায় শ্যাম্পু করতেই হবে, যাই বলো। 2 দিন তেল দিয়ে রেখেছি, মনে হচ্ছে যেন কতদিন আমার মাথায় শ্যাম্পু দিই না। যারা একবার শ্যাম্পু দিয়ে অভ্যাস করে ফেলে তাদের আর তেল দিয়ে মনে ভালো লাগে না, যেমন আমার এমন অবস্থা হয়েছে। তবুও বাড়ির জন্য মানে 2 দিন তেল দিয়ে রাখলাম। আর এমনিতেও মানে তেল দিয়ে আধা ঘন্টা রাখলে নাকি হয়ে যায়, এত রাখতে হয় না, কিন্তু আমি ইচ্ছে করেই রেখেছি যে শ্যাম্পু দিব না, থাক। 2 দিন কি ঠান্ডা গেছে, গরম জলে স্নান করেছি। আজকে যদিও গরম জল লাগবে না, আজকে শ্যাম্পু করবো মাথায়। তো দেখো ওই যে ওকে ভাত দিলাম, আমিও নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। এক বাটিতেই ডাল বেশি করে নিয়ে এসছি, আমি অল্প একটু খাবো, আমি বেশি ডাল খাবো না। এই হচ্ছে কচুর লতি দিয়ে শুটকি, ভালো হয়েছে সত্যি। এই যে দেখো শুটকি দিয়ে তুমি এমনি তো একটু তোমার মুখে ধরে, আমি ভাপ দিয়ে জল ফেলে দিয়ে তারপরে রান্না করছি, তাও যদি ধরে তাহলে আর কি করবো বলো। আর এই হচ্ছে চিকেন, চিকেন তো মাছের জন্য খেতে হবে, তাই। হ্যাঁ, তোমার তো শুটকি একটু ভাজা হলেই হয়, তাই না? এতটা পছন্দ করো। কও কও না, খেতে বসে শুটকি একটু ভাজলেও তো হতো, এই তো হলো কেন কইলাম না, তার কারণটা কি, আমি কেন চিল্লাইছিলাম সেটা বলো। খেতে বসে বলছি যে হ্যাঁ, আমার খারাপ লাগছে তাই না, যে খেতে বসে কেন বলবে, আগে বললে আমি ঠিক করে দিতাম। তো সেই সময় অনেকটা রাতও হয়েছিল। কি মিকি ওখানে কি এসছে?
বিজনেসটা আমরা জবের থেকে শুরু করেছি তখন আমরা অতটা বুঝতে পারিনি যে মানে মোবাইলের উপর এতটা চাপ পড়বে। তো আমাদের আরও একটা মোবাইল দরকার বিজনেসের কারণে, কারণ বিজনেসটা চালু হয়েছে তবে থেকে ধরো যে লাইভ ভিডিও তারপরে এডিট করা সবটাই একটা মোবাইলের উপর চাপ পড়ে গেছে। আর সেইটার জন্য আমার মানে ভিডিও এডিট করা ভিডিও করা সব কিছুতেই অনেক দেরি হচ্ছে। এক তো হচ্ছে প্রচুর মানে হ্যাং করছে, কারণ যেহেতু স্পেস কম, আমারটা 128 GB ছিল আইফোন 13, তো স্পেস কম ওই কারণে কিন্তু এই অবস্থা। মোবাইলটা তাড়াতাড়ি খুব গরমও হয়ে যায়। তো ল্যাপটপটা বিক্রি করলাম, সেটা একটা টাকা আছে, আর ইএমআইতে দেখি কিছু নেওয়া যায় কিনা। দেখো ফল সব রেডি করে আনলো, নিজেও খাচ্ছে, আমিও খাবো। মালটা, আপেল, আঙুর, একটা বীজ ফ্রি। কিছু কিছু দিন ইচ্ছে করে যে না আগে খাই তারপরে স্নান করব। আসলে আজকে দেরি হলো, ওই দাদারা আসলো, ওনাদের সাথে অনেকটা সময় পার করলাম। তো মানে একটা জিনিস নেবে, সময় তো দিতেই হবে। তো এবার যখন আমি স্নান করব সেই সময় তো রান্না করেছি, দেরি হলো। স্নান করবো, গরম জল দিয়ে করবো। কোকিল ডাকছে, কোকিল ডাকছে, কি সুন্দর। আর ডাকছে না, ওই যে ওয়াও কি ভালো লাগে কোকিলের ডাক। বসে বসে একটু নেল পালিশ পরলাম, চকলেট কালার বা কফি যাই বলো। আর মাথায় আজকে শ্যাম্পু করেছিলাম, চুল শুকিয়েও গেছে, কারণ স্নান তো আর এখন করিনি অনেকক্ষণে। তারপরে চাও খেয়েছিলাম, আর ওষুধ ইউজ করতে হয়, ওই যে দেখো বিছানায় এখনও আছে। মানে সময়টা যেন কিভাবে যেন কাটাচ্ছি জানো। আজকে লাইভ যাওয়ার কথা ছিল, কমিউনিটি পোস্টও দিয়েছিলাম, কিন্তু তারপরে ও বলছে কি আজকে না যাই, কালকে যাব লাইভে। তো ওই জন্য আর কি আগামীকালকে লাইভে যাব। আর কালকে আমরা দুজনেই হয়তো যেতে হবে, কারণ নতুন মালের জন্য ফোন করছে। আমরা অর্ডার দিয়েছিলাম অনেক নতুন নতুন নাইটি, আর এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো না, উফ, সবগুলো ব্র্যান্ডের। আনলে পরেই তোমরা দেখতে পারবে। তো ওই দাদা ফোন করেছিল দুপুরেই নিয়ে আসার জন্য। তো আজকে তো হলো না, কালকে যাব, আর দুজনে মিলে যাব। ওর তো মানে ভারী বহন করা যে না। একটা কথা বলি, ওকে যে ডাক্তারবাবু অপারেশন করেছে আনন্দলোকের, ডক্টর সঞ্জয় গুপ্তা স্যার, তো উনি কিন্তু ওকে যখন চেক আপে দেখেছিল লাস্টে, মানে স্টিচ যখন খুলে, মানে সেলাই তো ছিল না, যেটাই আর কি লাগানো ছিল একটা স্টিকারের মতো, সেটা খুলে দেওয়ার সময় যখন চেক আপ করলো তখন কিন্তু বলেছে যে একদম নর্মাল মানুষের মতোই হাঁটাচলা করবে, খাওয়া দাওয়া করবে, চালচলন মানে যাই একদম স্বাভাবিক মানুষের মতো, কোনো রেস্ট্রিকশান নেই। তো এই বলে এই না যে ও অনেক কিছু ভারী টারি টানে। বাড়ি আসার পরেই ওই 2 কেজির বেশি একটু ওজন তুলেছিল, যেমন এই যে মালগুলো নিয়ে গেছিলো ডিসপ্যাচ করতে। তো যাই হোক, ওকে বলেছিলাম তারপরে, আর ও তোমাদের কমেন্ট দেখেছে, আর ওই জন্য আর কি কালকে দুজনেই যাব, মালগুলো আমি নিয়ে যাব যেন ওর ভারী টানতে না হয়। বেশি দূর না রাস্তাটা, আমাদের যে বাড়ি থেকে বেরোতেই মেইন রাস্তা, তো 2 মিনিট হাঁটতে লাগে। এই আর কি। মিকি ঘুমাচ্ছে। কালকে না রাতে না আজকে ভোরে, রাতে তো বৃষ্টি হয়েছে, ভোরবেলায় এই সিলিংয়ের মধ্যে হঠাৎ করে এমন ধুমধাম আওয়াজ, মানে কেউ হাঁটলে যেরকমটা হয়। তো এটা ইঁদুর না মনে হচ্ছে, বা ইঁদুর হলেও হয়তো বড় ধরনের কোনো ইঁদুর, আর নয়তো গুই সাপ তোমরা চিনো কি? ওরা থুতু দেয়, কিন্তু ওদের থুতুতে নাকি বিষ আছে। তো এইগুলো হতে পারে, একটা ছোট রকম নাকি দেখা যায় কয়েকদিন ধরে এইখানে আমাদের বাড়ির আশেপাশে, ও বলছিল এটা হতে পারে। বাইরে প্রচণ্ড রকম বৃষ্টির কারণে সিলিংয়ের উপরে হয়তো আশ্রয় নিয়েছিল, আর বেরোতে পারছিল না। আর যে কি শব্দ শুরু করেছিল। তো যদিও ওরা মানে সিলিংয়ের উপরে যাই থাক, সিলিং থেকে নিচে নেমে আসার কোনো রাস্তা নেই, কারণ এই যে ভেন্টিলেটরগুলো দেখতে পাচ্ছ এগুলো সব নেট দিয়ে কিন্তু বন্ধ করা সবগুলোই। প্রত্যেকটার মধ্যেই নেট আছে। আমি তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, ফ্রন্ট ক্যামেরা অতটা বুঝতে পারছো না নিশ্চয়ই, দেখাচ্ছি চলো। ওই যে দেখো নেট দেওয়া, এগুলো কিন্তু এর আগেই যখন আমরা কলকাতায় চলে যাব তখনই কিন্তু তার আগেই কল্লোলে এগুলো সব ঠিক করে রেখে তারপরে গেছিলো। এই দেখো নেট দেওয়া। তাই সিলিং থেকে নিচে নেমে আসা বা বাইরের থেকে কেউ কোনো কিছু নেমে আসবে সেই চান্স কিন্তু নেই। আর এটার কথা অনেকে জিজ্ঞেস করছিলে যে এটা কি, এটা টেডি বিয়ারের মাথা। এর বাকি পার্টসগুলো যে কোথায় আছে জানি না, এই মাথাটাকে এখানে রেখেছে।
এই তো, এটাও এই যে দেখো ভর্তি করা আমাদের একটা ছবি, এই দেখো। এরে বাবা, ক্যামেরা কি কাঁপাকাঁপি শুরু হয়েছে। এটা তুতুন,